এই চায়ের দোকানটার নাম হচ্ছে এমবিএ চাওয়ালা। আমি বেসিক্যালি মাস্টার্স করেছি ম্যানেজমেন্টে, এমবিএ করেছি এইচআরে। আমি একটা প্রফেশনাল জবে আছি। তো আসলে আমি জবে যেহেতু এইচআর প্রফেশনে আছি, সেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের, গ্র্যাজুয়েট ছেলেদের ইন্টারভিউ নেওয়া হয়। বিবিএ করা, এমবিএ করা, এরকম অনেক ছেলেপেলের আমি প্রতিদিন ইন্টারভিউ করে থাকি। তো তাদের মধ্যে আমি যেটা দেখেছি যে তারা একটা জবের জন্য খুব খুব হন্তদন্ত হয়ে থাকে। যেমন হচ্ছে 15,000 20,000 টাকা একটা জবের জন্য তারা অনেকজন ইন্টারভিউ দিতে আসে, তাদের মধ্যে 2জন 1জন সিলেক্ট হয়, বাকিরা রিফিউজ হয়। আসলে আমাদের দেশে এখন বিবিএ করা, এমবিএ করা ছেলেপেলে, অনেক ছেলেপেলে আছে যারা হচ্ছে চাইলেই উদ্যোক্তা হতে পারে। আমি তাদের অনেক সময় বলেছি যে তোমরা চাইলে উদ্যোক্তা হতে পারো, একটা নতুন কিছু করতে পারো, ছোট একটা চায়ের দোকানও হতে পারে। এরকম করে কিন্তু আমরা শুরু করতে পারি। আমার বাজেট যতটুকু আছে সেটার মধ্যে আমরা শুরু করে একজন উদ্যোক্তা হতে পারি। সেই প্রেক্ষিতে অনেকে আসলে জিনিসটাকে হালকাভাবে নিয়েছে, এমনও অনেকে বলেছে যে তাহলে আপনি করছেন না কেন। তো আসলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য আমার এই ছোট্ট আয়োজন এমবিএ চাওয়ালা। সকালে অফিসে যাওয়ার আগেও একবার আবার এই শপে আসি। হ্যাঁ, এই শপে এসে সেখানে কিছুক্ষণ সময় দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে তারপর আমি আমার যে জবে আছে সেখানে অন টাইমে অ্যাটেন্ড করি। সেখানে আমার রেগুলার কাজ শেষ করার পরে তারপর আবার আমি এখানে এসে চেষ্টা করি সময় দেওয়ার জন্য এবং এটাকে দাঁড় করানোর জন্য, যাতে করে আমাদের তরুণ প্রজন্মরা যেন একটু উৎসাহিত হয় এবং তারা যেন এটা থেকে যেন মনে করে যে না, আসলেই কিন্তু সব কিছুর সময় টাইম ম্যানেজমেন্ট করে করা সম্ভব। মনের সাহসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে অবশ্যই কাজটাকে যখন আনন্দ হিসেবে নেওয়া যায় বা মজা করে নেওয়া যায়, আমি কাজটাকে আনন্দ হিসেবে নিয়েছি। যে কাজটা করার পর আমার কোন কাজটা করতে ভালো লাগে। আমার অনেক স্বপ্ন ছিল যে বা ইচ্ছা ছিল এই ধরনের একটা ছোট্ট একটা টাউন ঘরের মতন একটা চায়ের দোকান দিব। তো সেটা যেহেতু করতে পেরেছি, সেই আগ্রহ থেকেই, উৎসাহ থেকেই কিন্তু আমার টায়ার্ডনেসটা কেটে যায় আমার এই ছোট্ট আয়োজনে। বেশ ভালো একটা প্রফেশনে আছি। তো সেই ক্ষেত্রে অনেকে এটা পজিটিভলি নিয়েছে, অনেকে নেগেটিভলি নিয়েছে যে এরকম একজন মানুষ চায়ের স্টল করেছে। আসলে আমি এটাকে কিছুই মনে করিনি। যে আমার মনে হচ্ছে আমার যেটা করতে ভালো লাগে, যেটা করতে ভালো লাগা উচিত, সেটা আমার করা উচিত। সেই জন্য আমি শুরু করেছি। দেখা যাক এর যাত্রা কতটুকু যেতে পারি। এখনও ধরতে গেলে আমার যাত্রা মাত্র শুরু। এখনও আমার অনেক চলার পথে অনেক বাকি। ইনশাআল্লাহ আশা করছি, আমি আশাবাদী যে ভালো কিছুই হবে। আলহামদুলিল্লাহ, এটা আমার মেরুলবাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির পাশেই অবস্থিত। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি, কারণ সেই নতুন বাজার থেকে রামপুরা পর্যন্ত আমার এখানে যে তান্দুরি চাটা আমি স্পেশাল করেছি, এই তান্দুরি চাটা এই রোডে কোথাও নেই। তো আমার এখানেই পাওয়া যাচ্ছে। আর সেটার সাথে আমাদের এখানকার আরেকটা বেশ কিছু স্পেশালিটি আছে। আমরা একটা নাগা সিঙ্গারা করেছি, একটা এমবিএ মাসালা মুড়ি করেছি, ডিম চাপ করেছি। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ভালো রেসপন্স এবং কাস্টমার খুব ভালো রিভিউ দিচ্ছে। আমাদের চাটা ভালো, সিঙ্গারাটা ভালো, মোমোস আছে, মোমোসটাও বেশ ভালো রেসপন্স পাচ্ছি। বিজনেস করতে গেলে লাভ লস দুটোই থাকবে। হ্যাঁ, তো লসটাকে রিকভার করার জন্য আমার কী কারণে লস হচ্ছে, আমার সমস্যাটা কোন জায়গায়, বা আমি কি মার্কেটিং প্রমোশনালে আমি পিছিয়ে আছি, না আমার প্রোডাক্ট কোয়ালিটিতে পিছিয়ে আছি, নাকি আমার টাইম ম্যানেজমেন্ট বা সার্ভিসের ক্ষেত্রে আমার কোনো সমস্যা আছে। প্রবলেমটাকে আইডেন্টিফাই করে যদি প্রবলেমটাকে সলভ করা যায়, তাহলে কিন্তু সেই লসটা গুনতে হবে না, লসটা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। এবং প্রয়োজনে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। যে আমি মাস্টার্স করেছি, এমবিএ করেছি, ভালো একটা জবে আছি, আমি তো জিনিসটাকে হালকাভাবে নিইনি, জিনিসটাকে আমি সিরিয়াসলি নিয়েছি এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তো আমি তরুণ প্রজন্মকেও তাই বলবো যে আপনি চায়ের দোকান হোক বা একটা ঝালমুড়ি দোকান হোক, যেটাই হোক, আপনি শুরু করেন। হ্যাঁ, শুরু করে অবশ্যই সেটা ভালো রেজাল্ট আসবে, কিন্তু সেটাকে খুব আপনভাবে নিতে হবে এবং সিরিয়াসলি নিতে হবে।